মাঝরাতে আতিক আসলামের কনসার্ট শেষ করে হবু জামাইয়ের বাইকে করে গভীর রাতে বাড়ি ফিরেছেন আখি। আর আখির এই ভিডিও এবং পোস্ট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে আখির এক ঘনিষ্ঠ বান্ধবী। ভিডিও এবং পোস্টটা প্রচার হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে আখিকে নিয়ে তুমুল আলোচনা, সমালোচনা, মন্তব্য। হঠাৎ করে আখি কেনই এত রাতে তার হবু জামাইয়ের বাইকে করে বাসায় ফিরল? ঘটনাটা কি সত্যি, না সবকিছুই গুঞ্জন? এমনই মন্তব্য সকলের মনে। তো বেশ বিস্তারিত কি ঘটেছে আসুন ভিডিওটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আতিক আসলামের কনসার্ট, যেটা নিয়ে বাংলাদেশে চলছে তুমুল এক ঝড়। বলতে গেলে সকলের পছন্দের তালিকায় রয়েছে এই সিঙ্গার। আর এই সিঙ্গার বাংলাদেশে আসা মাত্রই সকল জনতা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তার গানের তালে নিজেকে ডোবানোর জন্য। আখিও তার ব্যতিক্রম নাই। আখিও টিকিট কেটে আতিক আসলামের কনসার্টে হাজির এবং গভীর রাত পর্যন্ত কনসার্ট এনজয় করেছে। এবং শেষমেশ জানা যায় আখি নাকি তার হবু জামাইয়ের বাইকে করে বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছে। আর এই পোস্টটা তার ঘনিষ্ঠ সূত্রে বান্ধবী নিজেই শেয়ার করেছে। পোস্টটা এবং ভিডিওটা শেয়ার হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে আখিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছে এত রাতে কেন জামাইয়ের বাইকে করে ফিরতে হবে, আবার কেউ কেউ বলেছে চরিত্রে সমস্যা, আবার অনেকেই বলেছে এখনো বিয়ে হয়নি তাতেই এত মাতামাতি। সোশ্যাল মিডিয়াতে আখির এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে তুমুল আলোচনা এবং সমালোচনার মুখে এবার বর্তমানে আখি। অনেকে আবার এটাও বলেছে আখি যদি নতুন করে নিজের জীবনটা শুরু করে তাহলে তার ছোট্ট ছেলে আয়াসের কি হবে? আয়াসকে কি আখি তার বাবা মায়ের কাছে রেখে যাবে, না তার নতুন সংসারে নিয়ে যাবে? আবার অনেকেই বলেছে নিজের সুখের কথাই ভাবলো, ছেলের সুখের কথা একবারও ভাবলো না। একজন মা তো তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছুই বিসর্জন দিতে পারে, তাহলে আখি কেন পারলো না? তো ভিউয়ার্স, এমনই মন্তব্য, সমালোচনা কিন্তু আখির এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে থেকেই শোনা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।